কৃষ্ণাদিকে অনুরোধ করব, কৃষ্ণাদি নিশ্চয়ই আমাদের কিছু বলবেন যেটা আমাদের সকলকে খুব উৎসাহ দেবে। শ্রীমতী কৃষ্ণা দাস। নমস্কার। এখানে যারা বিশিষ্টজন আছেন, আপনারা সবাই বিশিষ্টজন আমাদের কাছে। আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আর অন্তরের শুভকামনা জানাই। আজকে যে সবাই অনেক কথা আমাদের সিলেটের সংস্কৃতি নিয়ে বেশি আলোচনা হয়েছে, কিন্তু সিলেট সংস্কৃতি এমন একটা সংস্কৃতি যেটা ইউনিভার্সাল। It does good to everybody, every community. আমাদের এই সংস্কৃতিটাকে বাঁচাতে হবে। আমরা তো দেশ হারালাম, মনে হচ্ছে এখন ভাষাটাও হারিয়ে ফেলব, কিন্তু সংস্কৃতিটা ইউনিভার্সাল, এটা হারানো যাবে না। এটা রাখার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। আজকে যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে এই আঞ্চলিক কালচার, আঞ্চলিক ফোক সং অ্যান্ড এইগুলো, সেইগুলো যখন আমরা দেখি যে বৃহত্তর সংস্কৃতির সঙ্গে পাল্লা দিয়ে বিকাশের জন্য এগিয়ে গেছে, তার জ্বলন্ত উদাহরণ হলো সারেগামা। সারেগামাতে আমাদের এই ফোক সংগুলো গাওয়া হয়। কালিকা প্রসাদ, স্বর্গীয় কালিকা প্রসাদ অনেক কিছু করে গেছেন উনি এর জন্যে। ইভেন সিরিয়াল, সিনেমা, সব জায়গায় এটার অনেকখানি কদর। তো সিলেট সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। সেইটা বাঁচানোর জন্য আমাদের সবাইকে একত্র থাকতে হবে। সিলেটিরা যেখানেই থাকেন, পৃথিবীর যেখানে থাকেন, একত্রিত থাকতে ভালোবাসেন, সম্মিলিত থাকতে ভালোবাসেন। আর এই যে একটা গুণ, সিলেট দেখলে যেমন একটা, যদি আমরা গান শুনি কোথাও গিয়ে বাইরে, হঠাৎ সিলেটি গান লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, বা সোহাগ চাঁদ বদনী ধ্বনি, আমাদের চোখটা কিন্তু সার্চ লাইটের মতো ঘুরে গিয়ে আমরা ওকে আবিষ্কার করে আত্মীয়তা মানে তুলে ধরি। তো এই সংস্কৃতিটাকে আমাদের দায়িত্ব, আমাদের বাঁচানোর, খালি আমাদের বাঁচানোর দায়িত্ব সেটা নয়, আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে উদ্বুদ্ধ করার দায়িত্ব আমাদের। সংস্কৃতি সবাই বাঁচিয়ে রাখতে পারবে। আমি যদি ভাষা শেখাতে যাই আমি পারবো না, অন্য কিছু দেশ ফিরাতে চাই পারবো না, কিন্তু সংস্কৃতি পারবো। আপনারা সবাই পারবেন তো? থাকবেন তো একসঙ্গে? আমাদের সবাই বলুন, একসঙ্গে আছি আমরা। এটা আমাদের করতেই হবে, না হলে এটা কিন্তু সারা পৃথিবীকে, আমরা কিন্তু পৃথিবীর মানব সন্তান আর পৃথিবীর কল্যাণের জন্য, এটা আমরা মানব কল্যাণের আমাদের দায়িত্ব, এটা আমাদের অঙ্গীকার। তো আমরা যেন এই জিনিসটা, সংস্কৃতিটা বাঁচিয়ে রাখি। আমি আর কদিন বাঁচবো, আমাদের অনেক বয়স হয়েছে সেটা কথা নয়, কিন্তু এটা ধরে রাখতে হবে নেক্সট জেনারেশন সবাইকে। সিলেটি কালচার না ধরে রাখতেই হবে। আর এই যে আমাদের সাউথ ক্যালকাটা সিলেট অ্যাসোসিয়েশন আজ 31 বছরে পা দিল, ওটা কিন্তু জন্মলগ্ন থেকেই নানা সমাজসেবার মধ্য দিয়ে, ছাত্রবৃত্তি, ঘরে স্কুলে পুস্তক বিতরণ, তারপর আই ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্যের সহায়তা, এমন কেপিসি গ্রুপের চেয়ারম্যান কেপি চৌধুরীর সৌজন্যে আমরা 2টো বেডও আছে ফ্রি আমাদের। এই কাজগুলো কিন্তু অনবরত করে যাচ্ছেন। আর তার সঙ্গে আমাদের ধামাইল, গণসঙ্গীত, লোকসঙ্গীত, এইগুলোরও বিস্তার, সংরক্ষণ এবং বিস্তার লাভের জন্য সাউথ ক্যালকাটা সিলেট অ্যাসোসিয়েশন নিয়ত কাজ করে যাচ্ছে। এখন আমাদের এই যে আমরা সিলেটের এই সংস্কারটা আমাদের সবাইকে মিলেই বাঁচিয়ে রাখতে হবে। আর সাউথ ক্যালকাটা সিলেট অ্যাসোসিয়েশনকে আমি অনেক ধন্যবাদ দিই তাদের এই কার্যের জন্য। আমরা সবাই এখানে আসুন, আমরা সকলে একসঙ্গে মিলে এই সংস্কৃতিকে একসঙ্গে বেঁধে রাখি আর মানব কল্যাণের অংশীদার হই। জয় সিলেট সংস্কৃতি। আরেকটা কথা আমি এখন বলতে চাই, আমাদের শিলচর শাখার সহসভাপতি মৃদুল দেব, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। কিন্তু দেখুন, এই টাকাটা বম্বেকে দান করেছেন থ্রু আমাদের ফেডারেশন। আমাদের ফেডারেশনের একটা নিয়ম মানে আমরা করেছিলাম আর কি, যে যেটা ডোনেশন দেবে তার 1% ফেডারেশন রাখে, 5%, 10% যেটাই হোক, বাকিটা পাঠায়। কিন্তু এটা আমরা করব না।
এটা একটা এমন কাজ, বরং ফেডারেশনেরও সাহায্য করা উচিত। এই একটা এত মহৎ কাজ আমাদের বোম্বে ইউনিট করেছেন, যে ওখানে আপনারা কিন্তু এই নর্থ ইস্টে যারা আছেন ওখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে নিজেরা রান্না বাড়া করে ওরা সব গেস্টের সমস্ত কিছু দিয়ে দেন। কিছু তো ভাড়া তো দিতেই হবে, সে বাইরের তুলনায় কিছুই না। আর যাতে আত্মীয় স্বজন নিয়ে গিয়ে বিপদে না পড়েন, চিকিৎসাটা ঠিক করে করাতে পারেন, সেই সহায়তা ওনারা করে। আপনারা বোম্বে সিওর সম্মেলনীর সঙ্গে একটু যোগাযোগ রাখবেন, যদি এরকম কারোর একটা ঘটুক, আমি চাই না। আর এখানেও অনেক কিছু আছে, ওরা কিন্তু সাহায্য করবে। কৃষ্ণাদি সবসময় এত উদ্দীপক কথা বলেন, এত আশাব্যঞ্জক কথা বলেন যে আমরা বারে বারে তার কথা শুনে সমৃদ্ধ হই। আজকে নয়, কালকে একটা এখন তো জানেন যুগটাই অন্যরকম হয়ে গেছে, নানা রকম ফ্যাশন দিনকে দিন পাল্টে পাল্টে যাচ্ছে। তো সেই পরিবর্তিত ফ্যাশনের যুগে নতুন নতুন ফ্যাশন ডিজাইনাররা তাদের সম্ভার নিয়ে আসছেন। তাদেরই একজন প্রতিনিধি সমীক্ষা দাস, একেবারে এই সময়ের এক উজ্জ্বল তরুণী, তার ফ্যাশন ডিজাইনিং নিয়ে কালকে আমাদের সামনে কিছু উপস্থাপন করবেন। আমি তারও একটু শুভকামনা চেয়ে নেব। এভরিবডি, আমার নাম সমীক্ষা। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। একটুক্ষণের জন্য তো ভুলেই গেছিলাম যে কলকাতায় আছে এত এত সিলেটি লোকরা আছে, এটা তো জানতামই না। কাল আমার ব্র্যান্ড অমরুদ ব্লুজের লঞ্চ আছে। আমার খুবই ভালো লাগছে যে আপনাদের সবাদের সাথে এখানেই লঞ্চ হবে কাল 1টার সময়। আর টিটু আন্টিকে স্পেশাল থ্যাংক ইউ, শি হ্যাজ ইন্ট্রোডিউসড মি টু দিস বিউটিফুল ফ্যামিলি হিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ। ও আমাদের মঞ্চের দুদিকে যে ব্লুটা আমরা দেখছি সেটাই তারই নেপথ্যে সমীক্ষা, অমরুদ ব্লুজ। অমরুদ ব্লুজের জন্য একটা জোরে হাততালি দিয়ে দিন, কাল আমরা একে সবাই মিলে দেখতে পাবো। একটু আগেই আমরা বলছিলাম এখান থেকে মিনা বৌদি কোথায়, আপনি চলে আসুন মঞ্চে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, অনেক চেষ্টা চরিত্রের পরে মিনা বৌদি, মিনা দাম আমাদের এখানে এসে পৌঁছেছেন এবং এসেছেন সুদূর পেনসিলভেনিয়া থেকে। একটুখানি কথা বলার মধ্যে দিয়ে যেটা শুনে ভীষণ ভালো লাগলো, গোটা বিশ্বের প্রান্তে প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা যারা হয়তো পারিপার্শ্বিক কারণে বাংলা নিয়ে তেমন চর্চা করতে পারছে না বা কোনো অন্তরায় আছে, তাদের কাছে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার কাজে তারা একটা খুব বড় মাপের পদক্ষেপ নিয়েছেন। আমি নিশ্চয়ই বলবো শ্রীমতী মিনা দামকে আমাদের শুভকামনা জানাবেন এবং সেই প্রসঙ্গেও যদি একটু আমাদের আলোকিত করেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরে আর কেউ কথা বলবে না, আর আমি খুব অল্প করে কিছু বলবো। তো প্রথমে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ। আমি এবং আমার হাজব্যান্ড অনুপ দাম, আমরা এসেছি আমেরিকা থেকে, আমরা পেনসিলভেনিয়াতে থাকি। কৃষ্ণাদি যেটা বললেন যে এটা আমাদের দায়িত্ব, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, প্রজন্মদের কাছে শেখানো, সেটা আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্বটাই আমরা করতে চেষ্টা করছি। আমাদের দুটো ছেলে মেয়ে, তারা বড় হয়ে গেছে। আমরা একটা অর্গানাইজেশন শুরু করেছিলাম 2001 সালে। আপনারা সবাই এই বইটা পেয়েছেন। এই বইয়ের পেছনের মলাটে অর্গানাইজেশন সম্বন্ধে সব কিছু লেখা আছে। আজকে প্রায় 25 বছর ধরে আমরা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি শেখাচ্ছি। বাংলা তো আমাদেরই ভাষা, আমরা যদি না শেখাই কে শেখাবে? শুধু আমাদের ছেলে মেয়েদেরকে না, আমাদের কাছে অনেক সাহেবরাও বাংলা শেখে। এই মুহূর্তে আমার একজন ছাত্রর বয়স হচ্ছে 72। সে আমার থেকে অনেক বড়, উনি আমার থেকে অনেক বড়। সাদা সাহেব ভদ্রলোক ঠিক করেছিলেন যে রিটায়ার করার পরে উনি বাংলা ভাষাটা শিখবেন। উনি আমেরিকাতেই থাকেন। আমাদের আরও অনেক ছাত্রছাত্রী আছে যাদের মা বাবারা বাঙালি বা সিলেটি নয়, যারা পুরোপুরি
জার্মান বা ইংলিশ বা আমেরিকান তারা বাংলা শিখছে, তারা যদি বাংলা শিখতে পারে আমাদের ছেলেমেয়েরা কেন শিখবে না? ঠিক করে শেখালে ওরা নিশ্চয়ই শিখবে। তো আমাদের এই অর্গানাইজেশনের একটা কথা হচ্ছে যে লার্ন দ্য বেঙ্গলি কালচার, হেরিটেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন এ ফান ওয়ে। ওদেরকে ভালো করে মজা করে শেখালে ওরা শিখবে, এবং সেটা শিখছে, 25 বছর ধরে চলছে। এখন কেন আমি সিলেটি নিয়ে কথা না বলে বাংলা নিয়ে বলছি, কারণ আমি সিলেটি না, আমার শ্বশুর বাড়ি সিলেটি। আমি নিজেই এখনও সিলেটিদের সব কিছু শিখছি, কাজে আমি আর কি শেখাবো? তবে ভাষা তো একটাই, আমাদের সবারই ভাষা বাংলা ভাষা, তাতে আমরা একমত তো? ঠিক আছে, তাহলে আমার কাজ আমি করে যাব, আপনারা শুধু একটু ছড়িয়ে দেবেন। আমরা অনলাইনে ক্লাস করাই, কলকাতা থেকে 5 জন 6 জন টিচার অনলাইনে পড়ায়, যে কোনো মহাদেশ থেকে যে কোনো সময়, দিন রাত, সকাল বিকেল টিচাররা পড়াতে পারে। আর কোনো কথা নেই, আগামী 2 দিন আমরা একসঙ্গে আনন্দ করি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রীমতী মীনা দামকে। একটা কথা না বলে পারছি না, দীর্ঘদিন রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু কথা বলতে গিয়ে অর্গানাইজেশন, ক্লাস, অনলাইন, টিচার, এই 4টে শব্দ ছাড়া একটাও কোনো ইংরেজি শব্দ ব্যবহার করতে দেখলাম না। প্রতিটি কথা স্বচ্ছ বাংলায়, স্বচ্ছন্দ বাংলায় বললেন। এটাও কিন্তু আমাদের কাছে শিক্ষার। যিনি নিজে বাংলা শেখানোর দায়িত্ব নিয়েছেন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, তিনি জানেন যে বাংলাতেও নিজের মনে ভাব সরাসরি সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের অভ্যেস হয়ে গেছে কথা বলতে গেলে মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করা, একটু বেশি এক্সপ্রেশন দিতে গেলে ইংরেজিতেই বেশ খানিকটা বলে ফেলা, তা না হলে মনে হয় নিজের বোধহয় ভাবটা উজাড় করে প্রকাশ করতে পারলাম না। সমস্ত অতিথিদের কথা আমরা শুনেছি, আর সমীক্ষার মা অলকা বলেছেন যে আমি কিন্তু কিছুতেই বলবো না, আমাকে চেপে ধরলেও না, কাজে আমরা সে চেষ্টাও করছি না। আমাদের এর পরের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করবো এবারে, আর অতিথিদের বলবো তারা এসে অবশ্যই প্রেক্ষাগৃহে তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। যারা একটু সামনের দিকে রয়েছেন তাদের অনুরোধ করব অতিথিদের বসার জায়গা আপনারা অবশ্যই করে দেবেন। আমরা প্রথমে একটি সমবেত সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। শ্রীভূমির শিল্পীবৃন্দ তারা সঙ্গীত পরিবেশন করবেন, তাদের শিল্পীদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। শিল্পীদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করবেন তারা সকলে ইঙ্গিত পাওয়া মাত্রই চলে এসেছেন মঞ্চে, এবং তারা সকলেই প্রস্তুত। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে শ্রীভূমির শিল্পীবৃন্দের সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। মঞ্চে আসার জন্য ডেকে নেব পাপিয়া রায়, কৃষ্ণা দাস, মধুমিতা দাশগুপ্ত, দীপিকা সেন চৌধুরী, অপর্ণা বণিক, দীপ্তা দে, দেবযানী রায়চৌধুরী, সঙ্গমিত্রা ভট্টাচার্য, জবা দত্ত, অনুরাধা দেব, রুমা এবং স্বপ্না রায়কে। আর যারা শব্দ প্রক্ষেপণের দায়িত্বে আছেন তাদের বলবো সকলে মিলে গান গাইবেন, তাদের জন্য মাইক্রোফোনটাও সেট করে দেবেন। শ্রীভূমির শিল্পীরা চলে আসবেন মঞ্চে। যারা একটু হলের দায়িত্বে আছেন বা আমাদের একটু স্বেচ্ছাসেবক আছেন, মঞ্চ থেকে চেয়ারগুলো একটু চটপট নামিয়ে ফেলতে হবে, তাদের অনুরোধ করব আপনারা একটু প্লিজ হাতে হাত লাগিয়ে চট করে চেয়ারগুলো নামিয়ে দিন। কলকাতা সিলেট উৎসবের উদ্বোধনী দিনে আমরা এই মুহূর্তে মঞ্চে পাচ্ছি শ্রীভূমির শিল্পীদের, তারা সঙ্গীত পরিবেশন করবেন। সকল দেশের সেরা
এবারে আমাদের কয়েকজন শিল্পীর কাছে আমরা একক সঙ্গীত পরিবেশনা শুনব। বিপ্রেশকে ডেকে নিচ্ছি। বিপ্রেশ এই প্রজন্মের শিল্পী, রবীন্দ্রভারতীতেও সঙ্গীত শিক্ষা করে, খুব সুন্দর গান করে বিপ্রেশ। আমরা এবারে শুনব তরুণ শিল্পী বিপ্রেশের গান। বিপ্রেশ খুব প্রতিভাবান, চমৎকার গান করে। ওর গান আমি অনেকবার অনেক জায়গায় শুনেছি, খুবই ভালো লেগেছে। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাষাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দৈরায় পানি, আর দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি আমার জুড়ে ডুবাইলি রে। পানসা জলে সাই ভাষায় সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আসমান চাহে দরিয়া পানে, দরিয়ায় আসমান পানে,
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে, আরে লক্ষ বছর পার হইল, লক্ষ বছর পার হইল, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। এখন আমি আগে যে গানটি করেছি একটি ভাটিয়ালি গান, এখনও যে গানটি করছি এটিও ভাটিয়ালি, কিন্তু তার মধ্যে যে তফাৎটা হচ্ছে, এখন যে গানটি করছি সিলেটের একটি গান, আমাদের শাহ আব্দুল করিমের একটি গান। এই গানটিতে যে মেসেজগুলো দিচ্ছে আমাদের জীবনের, যে সেই ছোটবেলা থেকে যে আমরা বৃদ্ধ হচ্ছি, আমাদের যে যাওয়ার সময় হয়ে গেছে, সেই যে শিক্ষাটা, যে গানগুলো থেকে যে শিক্ষা মানুষ পেত, যে শিক্ষাটা আব্দুল করিম ওনার গানে বুঝিয়ে যেতে চেয়েছেন, সেই গানটি তুলে ধরছি, চেষ্টা করছি। আরে চলিতে চরণ চলে না, আরে দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। সবাই চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেহায়, মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেহায়। কথা বলতে ভুল পড়ে যায়, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই।
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে ভবের জন্ম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে ভবের জন্ম গেল বিফলে, এখন সেই ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। আগের বাহাদুরি এখন গেল কই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম। সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই আমি, তাই তো জবাবদিহি হই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম। সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই আমি, তাই তো জবাবদিহি হই। আব্দুল করিম ভাবিতেছে যা হবার তা হয়ে গেছে। আব্দুল করিম ভাবিতেছে যা হবার তা হয়ে গেছে। এমন একদিন সামনে আসবে, একেবারে করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই। আগের বাহাদুরি এখন, আগের বাহাদুরি এখন, আগের বাহাদুরি এখন গেল কই। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর দুটি গান আমাদের শোনালো বিপ্রেশ। ইতিমধ্যে আমাদের একেবারে সূচনায় যার প্রতীক্ষায় আমরা ছিলাম, সমস্ত সিলেটিদের গর্ব যিনি, শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থ, তিনি এসে পৌঁছেছেন আমাদের মধ্যে। এই অনুষ্ঠানে আগেও তাকে আমরা পেয়েছি এবং তাকে দেখে সবাই খুব গর্বিত হন। আমি তাকে অনুরোধ করব অনুগ্রহ করে মঞ্চে আসার জন্যে। প্রযোজককেও বলবো আপনি নিয়ে আসুন তাকে মঞ্চে। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নেব। রিক্সা দিয়েও আছেন মঞ্চে। প্রদোষদাও রয়েছেন। দীপ্তাদিকে অনুরোধ করব বরণের জন্য আমরা কাকে ডেকে নিচ্ছি। কৃষ্ণাদি বরণ করে নেবেন শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থ। ব্যক্তিগত জীবনে তিনি অনেক সম্মানে সম্মানিত, কিন্তু তার কাছে আরেকটা খুব বড় পরিচয়, তিনি একজন গর্বিত সিলেটি। উত্তরীয় এবং একটি স্মারক সেই সঙ্গে এবারে যে স্মরণিকাটি প্রকাশ করা হয়েছে এই স্মরণিকাও আমরা তুলে দিচ্ছি তার হাতে। এই
যোধপুর পার্কের অনতি দূরেই শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু আমরা সকলেই জানি। আর এই স্মরণিকার কাভারে রয়েছে সিলেটে চৈতন্য মহাপ্রভুর বাড়ির সিঁড়ির আলাদা আলাদা করে ছবি। আমি অনুরোধ করব শ্রী সুরজিৎ কর্পূরকারস্থকে তার শুভকামনা জানিয়ে কয়েকটি কথা বলার জন্য। কৃষ্ণাদি, বাবু, দীপ্তা দিদি, আপনারা সবাই এখানে আছেন। সত্যনাথকে আমি অনেক দিন থেকে জানি, এত অনেক বললেন। আমি দুটো কথাই বলবো। একটা হচ্ছে উনি বললেন সিলেটের গর্ব, আমি তাই মনে করি না। আমি মনে করি যে সিলেটিরা আমার গর্ব। কারণ যেখানেই যাই সিলেটিদের সঙ্গে যখন দেখা হয়, অনেকে বলে যে সিলেটিরা একটু প্যারোকিয়াল নয়, সিলেটিরা সবাই নিজেকে একটা পরিবারভুক্ত মনে করে। আর নিজের পরিবার ভাবার তো কোনো দোষ নেই, পরিবার তো সবাই দেখে। তো এত বড় সিলেট, কিন্তু সবাই কিন্তু একটা পরিবার। আর আপনারা এখানে যারা এসছেন এবং যারা এইটা অনুষ্ঠানটা করছেন, আমি তা জানতে পারছি যে মহিলারাই ভারী সুন্দর। আমি কোথাও যখন যাই, অনেক জায়গায় যাওয়ার মতো হয় আর যেতে হয়, তো যেখানে যাই গিয়ে অনেকটা নিজেকে অতিথি মনে হয় এই ধরনের অনুষ্ঠানে। কিন্তু এখানে যখন ঢুকলাম মনে হলো আমার নিজের বাড়িতে ঢুক। তো সেই জন্য এত সুন্দর আপনারা, এত আন্তরিকতা, এত ভালো একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। এসেই যে গানটা শুনলাম তার মধ্যেও সব কিছুর মধ্যে একটা সিলেটি টান আছে, ভাবনা আছে। তো আপনারা এই যে এটা করেছেন, আমাকে আমন্ত্রণ করেছেন, আমি অত্যন্ত ধন্য মনে করছি, আনন্দিত। আর এই অনুষ্ঠান এবং আপনাদের এই যে সিলেটের যে অর্গানাইজেশনটা আরও এগিয়ে যাক। তারা আরও অনেকে আছেন আমি জানি, যাদেরকে হয়তো এই অর্গানাইজেশনটা ধরতে পারছেন না। আমি বলবো কিছু অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু তাদেরকে হয়তো সবসময় যোগাযোগ করা যায় না। কিন্তু তাদের বললেই আমার ধারণা সিলেটের নাম শুনলে তারাও এসে একসঙ্গে যুক্ত হবেন, উদ্যোগী হবেন। এই কটা কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বছর নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন। এই মুহূর্তে মঞ্চে যা চলছে সেটা একেবারে খোদ সিলেটি ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। এই যে পরিবারের কথা বলছিলেন, সত্যি পরিবারভুক্ত ব্যাপারটা খুব তার একটা পরিচয় বা ছাপ আমরা এখানে এসে অনুভব করি। আমাদের এখানে বাংলাতেও শিক্ষা, সংস্কৃতি, নাটক, গান বিভিন্ন জায়গাতে খুব কৃতি যারা একটু খোঁজ করলেই দেখা যায় তাদের কিন্তু মূল শিকড়টা রয়ে গেছে সেই শ্রীহট্টতে, এবং এর জন্য তারা যৎপরোনাস্তে গর্বিত। আমি এবারে মঞ্চে ডেকে নেব অনন্যা দাস। এবারে সঙ্গীত পরিবেশন করবেন, একটি গান শোনাবেন অনন্যা। তারপরে তৈরি থাকতে বলবো অনামিকা দেবকে। শিলচর শ্রীহট্ট সম্মিলনীর পক্ষ থেকে এসছেন অনামিকা দেব, তাকে প্রস্তুত থাকতে বলবো। এই মুহূর্তে মঞ্চে অনন্যা দাস। আজকে আমরা অনন্যার কাছে একটি গানই শুনবো। কালকে দুপুরে সন্ধে আরো অনেক গান অনন্যা আমাদের উপহার দেবে, বিপ্রেশও গাইবে। আজকে এই মুহূর্তে মঞ্চে শিল্পী অনন্যা দাস। হ্যালো চেক হ্যালো। নমস্কার, উপস্থিত সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি লতা মঙ্গেশকরের গাওয়া খুব জনপ্রিয় একখানা গান শোনাচ্ছি। বেদনা কেন মনে এনে দেয়
বেদনা কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে। সে যেন কোথায় আমি বা কোথায় যদি না জানা বাঁশি কেন গায় আমার কাদায় কি গেছে হারায়। স্মরণের বেদনা কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি তোমার কদম্ব আবার গোপিনী সখিনী, যমুনা উজান গেছে আর তো দেখিনি। তোমার কদম্ব আবার গোপিনী সখিনী, যমুনা উজান গেছে আর তো দেখিনি। সবই যদি যায় ধুলিতে মিলায় তবু কেন বাঁশি কেন গায় আমার কাদায় কি গেছে হারায়। স্মরণের বেদনা কেন মনে ছেড়ে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। থ্যাংক ইউ। অত্যন্ত পরিচিত একটি গান, লতা মঙ্গেশকরের গাওয়া। সে গানটি আমরা শুনলাম অনন্যার কণ্ঠে, সুন্দর গাইল অনন্যা দাস। এবারে শিলচর শ্রীহট্ট সম্মিলনীর শিল্পী অনামিকা দেবকে মঞ্চে ডেকে নেব। অনামিকা আমাদের দুটি গান শোনাবে। এরপরেই আমরা দেখব একটি একক নৃত্য। আমাদের খুবই সম্ভাবনাময় এক নতুন শিল্পী রাজন্যা দাস নৃত্য পরিবেশন করবে। এই মুহূর্তে মঞ্চে একক সঙ্গীত পরিবেশনায় অনন্যা দাস। আপনাদের সকলকে অনুরোধ করব, বাইরে কিন্তু একাধিক স্টল রয়েছে, যে স্টলের যারা স্টলগুলো দিয়েছেন তারা আপনাদের অপেক্ষায় আছে। গান শোনার পাশাপাশি এই এক পরিবারের সকলে আমরা নিজেদের মধ্যে আলাপ করার পাশাপাশি আমরা কিন্তু খেয়াল রাখি তাদের স্টলগুলো আমরা যাব এবং সেখান থেকে আমাদের যার যেরকম মনে হবে কিছু কিছু নিশ্চয়ই কিনব। তারাও কিন্তু খুব প্রত্যাশা নিয়ে আপনাদের জন্য বসে আছেন, অবশ্যই আপনারা তাদের কাছে যাবেন। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। উপস্থিত সব দর্শকবৃন্দদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা জানাই। ইংরেজি নববর্ষ সবার খুব ভালো কাটুক এটাই আশা করি। আমি দুটি গান গাইব। আমার একটা খুব নিজের পছন্দের গান, আরেকটা যেহেতু আমরা সিলেটের খুব ঐতিহ্যবাহী একটা অংশ হচ্ছে ধামাইল গান, ধামাইল নাচ, তো আমি একটা ধামাইল গান গাওয়ার চেষ্টা করছি গাইবার। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
গোরায়ার কুঞ্জের মাঝে কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে এগো মলিতায় মলি রাধার বন্ধু আইসাছে এগো ললিতায় মলি রাধার বন্ধু আইসাছে কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে বয়া বয়া গামাই দিলেও তো না আধো মাথায় মোহন সুরা আধো মাথায় বেনি আধো মাথায় মোহন সুরা আধো মাথায় বেনি এগো শ্যামল করে ঝিনমিন বেনিয়ে ধরে বেনি এগো সুরায় করে ঝিনমিন বেনিয়ে ধরে বেনি কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে আধো গলায় চন্দ্রহার আধো গলায় মালা আধো গলায় চন্দ্রহার আধো গলায় মালা এ গোরা আধো গলায় চন্দ্রহার আধো গলায় মালা আধো গলায় চন্দ্রহার আধো গলায় মালা এগো আধো মুখে মোহন বাসি আধো মুখে হাসি এগো আধো মুখে মোহন বাসি আধো মুখে হাসি কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে এগো ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে এগো ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে কুঞ্জের মাঝে কে গোরায়ার কুঞ্জের মাঝে 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 নমস্কার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবারে আমাদের মধ্যে রাজন্যা এসে গেছে। রাজন্যা দাস ও নৃত্য পরিবেশন করবে। রাজন্যাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। দাদা মাইক্রোফোনটা নিয়ে নিন অনন্যা অনবদ্য সুন্দর দুটো সঙ্গীত আমাদের পরিবেশন করে শোনালো, খুব সুন্দর। অনামিকা অনামিকা দেব আমাদের শিলচর ত্রিহট্ট সম্মিলনীর প্রতিনিধি, তাকে আমরা দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি।
এমন আদরের মুহূর্তের ছবি সুন্দর হতে বাধ্য। ধন্যবাদ। এবারে নৃত্যের অনুষ্ঠান, শিল্পী রাজন্যা দাস। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, নাচ দেখা, গান শোনার ফাঁকে আপনারা কিন্তু ভুলে যাবেন না যে আমাদের এই হলের বাইরের মাঠে একাধিক স্টল রয়েছে, যেখানে অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসের পসরা সাজিয়ে রয়েছেন অনেকে। সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের সাধ্যমতো কিনবেনও।